আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন ও মোবারকবাদ। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেন এই ব্যক্তি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে উঠানো হবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সোনালী যুগ। এই অনুষ্ঠানে আমরা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, আম্বিয়া ইকরাম, সলফে সালেহিন, বুজুর্গানে দিন, আল্লাহর নেককার বান্দাদের পবিত্র জীবনী, উনাদের সিরত, উনাদের ইবাদত, রিয়াজত, তিলাওয়াত, তাকওয়া, ইখলাস, খৌফে খুদা, ইশকে রসুল, বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন ঘটনা উপস্থাপন করে থাকি। আসুন আমরা এরই ধারাবাহিকতায় আজকে আমরা আল্লাহর ওলিদের কিছু নিদর্শন, আল্লাহর ওলিদের কিছু আলামত, চিহ্ন আমরা শ্রবণ করে নেই। ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার সঙ্গীগণ, হাওয়ারিগণ জিজ্ঞেস করলেন, ওই সকল আল্লাহর ওলি কারা যাদের কোনো ভয় নেই, যাদের কোনো চিন্তা নেই, পেরেশানি নেই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের চিন্তা নেই, ভয় নেই। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলিদের না আছে ভয়, না আছে চিন্তা। তারা দুনিয়াতে ভয় পান না, আখিরাতেও তাদের চিন্তা নেই। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিগণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন যে ওই সমস্ত ওলি কারা যাদের ভয় ভীতি নেই, পেরেশানি নেই? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ওই সকল লোক হচ্ছে তারা, দুনিয়াদারদের দৃষ্টি যখন দুনিয়ার সুন্দর চাকচিক্য সম্পদের উপরে থাকে, তখন ওই সব আল্লাহর ওলিদের দৃষ্টি থাকে দুনিয়ার পরিণতি এবং অন্তর্নিহিত রহস্যের উপর। দুনিয়ার যে পরিণতি এবং দুনিয়ার অন্তর্নিহিত যে রহস্য, যেসব বস্তু তারা দ্বীনের জন্য ক্ষতি হিসেবে জেনে থাকে, তারা তা ওই বস্তুকে বস্তুর মূল থেকে ধ্বংস করে দেয়। তারা যখন জানে যে এই বস্তুটা দ্বীনের জন্য ক্ষতিকর, দ্বীন ইসলামের জন্য ক্ষতিকর, ক্ষতি সাধন হবে, তখন ওই বস্তুকে আউলিয়া কামিলিনগণ ওই বস্তুর মূল থেকে তুলে ফেলে শেষ করে দেয়। তারা শুরু থেকেই ওই সব বস্তু থেকে বিরত থাকে
যেসব বস্তুকে ছেড়ে দিতে হবে, যেমন দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল, দুনিয়ার ইজ্জত, এগুলোকে ছেড়ে দিতে হবে। এগুলো আমাদের সাথে কবরে যাবে না, আমাদের কাজে আসবে না। আমি আপনি যদি চোখ বন্ধ করি, দুনিয়ার সৎ সম্পদ, যত টাকা পয়সা, ধন দৌলত, এগুলো আর আমার আপনারা নাই। আল্লাহর ওলিগণ ওই সমস্ত বস্তুকে আগেই ছেড়ে দেন, যেগুলোকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। তাদের দৃষ্টিতে কোনো বস্তুর আধিক্য খুবই স্বল্প। তারা ক্ষণস্থায়ী কোনো বস্তুর দিকে মনোযোগ দেন না, মনোযোগী হন না, উদ্বিগ্ন হয়ে পড়ে। জাগতিক সুখ শান্তির মোটেই তারা পরোয়া করে না। যে মান মর্যাদার উপযুক্ত না, তাকে কখনো গ্রহণ করে না। তাদের মতে দুনিয়া একটি পুরনো বস্তু, তাই তারা নতুন করে এই পুরনো বস্তুকে দেখতে চায় না। তাদের দৃষ্টিতে দুনিয়া কিছুই না, তাই তারা এই মিছে দুনিয়ার পিছনে পড়ে না। তারা নফসের পিছনে ছোটে না। যখন কেউ দুনিয়ার সম্পদ উপার্জনে, দুনিয়ার চাকচিক্যর মধ্যে প্রতিযোগিতায় ছোটে, এগুলোর পিছনে দ্রুত ছোটে, তখন তারা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আউলিয়ায়ে কামিলিনগণ ওইসব বান্দাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের কথাগুলো বিস্ময়কর, অদ্ভুত এবং বিচিত্র। আল্লাহু আকবার। আল্লাহর কিতাবের মধ্যে এমন মানুষদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহু আকবার। কি সুসংবাদ দিয়েছে? তারা আল্লাহর এই কিতাবের উপর আমল করে থাকে। পবিত্র কোরআনে তাদের গুণাবলী বিবৃত রয়েছে। কোরআনের মধ্যে তাদের যে উত্তম সিফতগুলো, গুণগুলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, আলোচনা রয়েছে। তারা এই কোরআন খুব বেশি করে তেলাওয়াত করে। যারা আল্লাহর ওলি, আউলিয়ায়ে কামিলিন, তারা অধিক হারে কোরআন তেলাওয়াত করে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক হারে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক হারে কোরআন তেলাওয়াত করতেন। এমনিভাবে অসংখ্য আল্লাহর ওলিদের জীবনী রয়েছে যারা অধিক হারে কোরআনে পাককে তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে কোরআনকে চুমু খেতেন আর বলতেন, যেটা আমার রবের কালাম। অনেক সাহাবাই কেরামের জীবনীর মধ্যে পাওয়া যায় যে ওনারা মসজিদের মধ্যে শুধুমাত্র হালকা লাগাতেন কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য। মসজিদের মধ্যে মানুষকে সমাগম করতেন শুধুমাত্র কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসব লোক কোরআনুল কারীমকে বুঝে। তারা নিজেদের নেক আমলকে অধিক মনে করে না, স্বল্প মনে করে। অধিক নেক কাজ করে, নেক কাজকে ওনারা তুচ্ছ মনে করে, স্বল্প মনে করে। আল্লাহু আকবার। এবং কি নগণ্য মনে করে। এরা আশা করে সওয়াব ও পুরস্কার আখিরাতে পাবে। তারা যখন কোনো ভালো কাজ করে, নেক কাজ করে, তখন এর প্রতিদান দুনিয়ার কারো কাছে চায় না। দুনিয়ার কারো কাছে আল্লাহর ওলিগণ এর প্রতিদান চায় না, আশা করে না, বরঞ্চ তারা আখিরাতের প্রতিদান পেতে চায়, জান্নাত পেতে চায়। দুনিয়ার কোনো নেয়ামতের আশা তাদের থাকে না। দুনিয়ার নেয়ামতকে, দুনিয়ার যেই বস্তুগুলো রয়েছে এগুলো ওনারা গ্রহণ করে না, তুচ্ছ মনে করতেন।
আল্লাহু আকবার। আখিরাতের শাস্তি ব্যতীত কোনো শাস্তিকে ওনারা ভয় পেতেন না, একমাত্র আখিরাতের শাস্তিকে ভয় পেতেন। বরঞ্চ প্রতিটি মুহূর্তে তারা জাহান্নামের ভয়ে আঁতকে উঠতেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, অসংখ্য আউলিয়ায়ে কেরাম রয়েছেন যারা জাহান্নামের ভয়ে চিৎকার করে ইন্তেকাল করেছেন, যারা জাহান্নামের কথা শুনতেই ছটপট ছটপট করে তাদের প্রাণবায়ু বের হয়ে গিয়েছে। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, ওনার পবিত্র জীবনীর মধ্যে পাওয়া যায় উনি উলামায়ে কেরামকে ডেকে আনতেন আর বলতেন, আমাকে নসিহত করুন। যখন উলামায়ে কেরাম উনাকে নসিহত করত, তখন কান্না করতে করতে উনি বেহুশ হয়ে যেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসামা ইবনে আতা রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন মসজিদ থেকে নিজের ঘরের দিকে তাশরিফ নিয়ে যেতেন, তখন দরজায় পৌঁছে আল্লাহু আকবার ধ্বনি দিতেন। ঘর থেকে তার স্ত্রী সহধর্মিণী আল্লাহু আকবার বলতেন। এরপর যখন উনি উনার ঘরের উঠানে আসতেন, তখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিতেন। ঘর থেকে ওনার সহধর্মিণী আল্লাহু আকবার বলতেন। এরপরে যখন উনি ঘরে প্রবেশ করতেন, তখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিতেন। ওনার সহধর্মিণী স্ত্রী ঘর থেকে আল্লাহু আকবার বলতেন। এরপর উনি ঘরে প্রবেশ করতেন। এক রাতে ইনি ঘরে তাশরিফ নিয়ে আসলেন এবং দরজায় পৌঁছে আল্লাহু আকবার বললেন, বাড়িতে পৌঁছে আল্লাহু আকবার বললেন, কিন্তু ঘর থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসলো না। উনি বাড়ির উঠানে গেলেন, আল্লাহু আকবার বললেন, তখনও ঘর থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসেনি। ইনি ঘরের দরজায় গিয়ে আল্লাহু আকবার বলে ঘরে প্রবেশ করলেন, কিন্তু তখনই ঘর থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসেনি। তিনি দেখলেন ওনার স্ত্রী খুব গম্ভীরভাবে বসে আছে। তখন তিনি প্রশ্ন করলেন, হে আমার স্ত্রী, আপনি চুপচাপ কেন? তখন তার স্ত্রী বলতে লাগলো, আপনাকে আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মহব্বত করে ভালোবাসে। আমিরুল মুমিনিন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আপনার একটি মর্যাদা রয়েছে। আপনি যদি আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, একটি দাস, কৃতদাস আমাদেরকে দিতে, তিনি নিশ্চয়ই আপনার কথা রাখবেন, আপনাকে দিবেন। আর যদি একটি কৃতদাস হয়, আমাদের কাজে অনেক আসান হয়ে যাবে, কাজ সহজ হয়ে যাবে, আমরা একটু শান্তি পাব। যখন আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি তাআলা এই কথা তার স্ত্রীর মুখ থেকে শুনলেন, তখন তিনি সাথে সাথে হাত তুলে দিলেন যে, হে আল্লাহ, আমার স্ত্রীকে যেই এই কুপরামর্শ দিয়েছে তাকে তুমি অন্ধ করে দাও। আর তখনই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। তার পাশের বাড়ির মধ্যে এক মহিলা, সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে চলে গেল। ওই মহিলা বলতে লাগলো, তোমরা ঘরের আলো কেন নিভিয়ে দিয়েছ? ঘরের বাতি কেন নিভিয়ে দিয়েছ? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তখন পরিবারের লোকেরা বলতে লাগলো, আমরা ঘরের বাতি নিভাইনি, বন্ধ করিনি, আপনি চোখের দৃষ্টিকে হারিয়ে ফেলেছেন, আপনার চোখের দৃষ্টি চলে গেছে। ওই মহিলা যখন শুনতে পারল যে আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি তাআলা তার জন্য বদদুআ করেছে, তখন ওই মহিলা এই আল্লাহর ওলির নিকট আসলেন এবং তার কৃতকর্মের জন্য তার স্ত্রীকে যে কুপরামর্শ দিয়েছে
এর জন্য উনি লজ্জিত হলেন, অপরাধ স্বীকার করলেন। আর আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি তাআলার কাছে বললেন যে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি তাআলা তার জন্য দোয়া করলেন, সাথে সাথে তার দৃষ্টিশক্তি আবার ফিরে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই পর্বের মধ্যে জানতে পারলাম আল্লাহর ওলিদের সিফাত, উনাদের গুণাবলী। উনারা দুনিয়া বিমুখ, উনারা আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ভয় পায় না, উনারা জাহান্নামের ভয়ে সবসময় কম্পিত থাকে, উনারা দুনিয়ার চাকচিক্য, লোভ, লালসা থেকে অনেক দূরে, যেগুলোকে ছেড়ে দিতে হবে উনারা পূর্বে এগুলো ছেড়ে দিয়েছেন, ত্যাগ করেছেন। যেগুলো দিনের মধ্যে ক্ষতিকর বস্তু, এগুলোকে ওনারা মূল থেকেই তুলে ফেলে দেন। এই সমস্ত আউলিয়ায়ে কামিলিনদেরকে আল্লাহ তাআলা কিছু কারামত দান করেছেন, কারামত দান করে থাকেন। আর কারামত বলা হয় এমন বিষয়, এমন ঘটনা ঘটানো, এমন আশ্চর্যজনক কাজ করা, যে কাজগুলো মানুষের বিবেকে কখনো আসে না। মানুষের পঞ্চ ইন্দ্রিয় যেগুলোকে অনুভব করতে পারে না, বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না, এগুলোকে বলা হয় কারামত, যে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে, নেককার বান্দাদেরকে দিয়ে থাকেন। যেমনিভাবে আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি তাআলা কারামত ছিল যে উনি যখন দোয়া করতেন আল্লাহ তাআলা দোয়া কবুল করতেন, উনি মুস্তাজাবুদ দাওয়া ছিল। জি হ্যাঁ, কারামতের একটি প্রকার হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা যাদের দোয়াকে কবুল করে নেন, যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা, সাথে সাথে আল্লাহর নেককার বান্দাদের মাধ্যমে দোয়া করানো। যেসব বান্দারা নেককার, ফরেজগার, মুত্তাকি, তাদের মাধ্যমে দোয়া করানো, যাতে আল্লাহ তাআলা তাদের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা আমাদের তাকদীরের মধ্যে ভালো কিছু লিখে দেন, আমাদের তাকদীরের মধ্যে কল্যাণ লিখে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয়ে কান্না করা তৌফিক দান করুক। আল্লাহর ওলিদের কারামতের একটি প্রকার হচ্ছে যে বনের হিংস্র জন্তু, জানোয়ার, তাদের আনুগত্য করা। আল্লাহর ওলিগণ হিংস্র জন্তু, জানোয়ারকেও ভয় পায় না। আসুন আমরা আরেকজন আল্লাহর নেককার বান্দার ঘটনা শ্রবণ করি, যিনি আল্লাহ তাআলার ইবাদত, রিয়াজতের মধ্যে সব সময় মগ্ন থাকতেন। জি হ্যাঁ, হাম্মাদ ইবনে জাফর ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার পিতা বলেছেন, একবার আমাদের বাহিনী জিহাদের উদ্দেশ্যে কাবুলের দিকে যাচ্ছে। আমাদের সঙ্গে হযরত সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। রাতের বেলায় বাহিনী এক জায়গার মধ্যে যাত্রা বিরতি করলো, তাঁবু স্থাপন করলো, তাঁবু গাড়লো। মনে মনে আমি প্রতিজ্ঞা করলাম, যেহেতু হযরত সিলা ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত অনেক প্রসিদ্ধ, আমি আজকে দেখব যে তিনি কি ইবাদত করেন, উনার কি কাজ। আজ আমি হযরত সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীরভাবে পর্যবেক্ষণ করব। গভীর রাতে আমি উনার পিছু নিব, কিভাবে উনি ইবাদত করেন আমি তা দেখব। আমি তার প্রতি মনোযোগী হলাম। তিনি নামাজ পড়ার পর শুয়ে পড়লেন এবং মানুষের শয়নের জন্য, মানুষের নিদ্রার জন্য অপেক্ষা করতে লাগলেন। মানুষ যখন নিদ্রা চলে গেল, মানুষ যখন ঘুমিয়ে পড়ল, উনি উনার বিছনা থেকে উঠলেন এবং একটি জঙ্গলের দিকে চলতে লাগলেন। আমিও ওনার পিছনে চলতে লাগলাম। চলতে 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 আমি একটি গাছের উপরে চড়ে বসলাম।
আর হজরতে সৈয়দনা সিলা ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমি দেখলাম দূর থেকে একটি বাঘ, হিংস্র বাঘ তার দিকে ফিরে আসছে। আমি মনে মনে ভাবলাম হয়তোবা আজ এই বাঘ তাকে খেয়ে ফেলবে, কিন্তু তিনি বাঘকে ভয় না করে, বাঘের পরোয়া না করে নামাজের মধ্যে দণ্ডায়মান হলেন। আমি ভাবলাম যখন উনি রুকুতে গেল, আমি ভাবলাম হয়তোবা বাঘ ওনাকে খেয়ে ফেলবে। উনি যখন সেজদাতে গেল তখন আমি ভাবলাম হয়তোবা বাঘ এখন ওনাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে, কিন্তু না, বাঘ দূরে একটি জায়গার মধ্যে বসে আছে। যখন তিনি নামাজ থেকে অবসর হলেন, সালাম ফিরালেন, তখন বাঘকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে বাঘ, তুমি তোমার রিজিক অন্য কোথাও গিয়ে তুমি তালাশ করো। বাঘকে যখন উনি এই কথা বললেন, তখন এমনভাবে হুঙ্কার দিয়ে দৌড় মারলো, দৌড় দিল, দৌড়ালো, আমার মনে হচ্ছে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। উনি সারা রাত ইবাদত করলেন। ফজরের অল্প সময় আগে উনি বসলেন, তাঁবুতে ফিরে আসলেন। উনি সারা রাত ইবাদত করলেন এবং নামাজ শেষে ফজরের আগে উনি বসলেন। উনি আল্লাহ তাআলার দরবারে এমন শব্দবলী দ্বারা দোয়া করলেন, প্রার্থনা করলেন, যেই শব্দগুলো আমি আগে কখনো শুনি নাই। আল্লাহু আকবার। ইনি দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে শুধু এতটুকু কামনা করি যে আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আপনার কাছে জান্নাত চাওয়ার মতো উপযুক্ত ব্যক্তি আমি নই। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, দেখলেন তো ওনাদের আল্লাহর তাআলার প্রতি কেমন ভয়। এত ইবাদত রিয়াজত করার পরও নিজেকে আল্লাহ তাআলার নগণ্য বান্দা, নগণ্য ব্যক্তি হিসেবে মনে করছেন। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতেও লজ্জাবোধ করছেন। আল্লাহু আকবার। এটা ছিল ওনাদের তাকওয়া। পরে উনি দোয়া শেষ করে তাঁবুতে ফিরে আসলেন এবং কি সম্পূর্ণ সতেজ প্রাণ হিসেবে উনি দিন কাটালেন। মনে হচ্ছে যে তিনি সারা রাত নিদ্রার মধ্যে ছিলেন, ঘুমের মধ্যে ছিলেন, কিন্তু অপরদিকে আমার ঘুমের গলবা এমনভাবে আমার ঘুম আসছে যেটা আল্লাহ তাআলা ভালো জানে। এরপর মুসলমান যোদ্ধাগণ, মুসলমান সৈনিকগণ শত্রুদের উদ্দেশ্যে অগ্রসর হয়। সামনেই শত্রুদের সীমানা বাহিনীর আমির ঘোষণা দিলেন যে কোনো আরোহী আরোহণে বাড়ির সরঞ্জাম নিয়ে আসবে না। অর্থাৎ আরোহীরা পাতলা হালকা সরঞ্জাম নিয়ে সামনের দিকে অগ্রসর হবে, যুদ্ধের ময়দানে যাবে। ঘটনাক্রমে সিলা ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খচ্চরটি সামানার সহ পিছনে রয়ে গেলেন। তিনি নামাজে দণ্ডায়মান হলেন এবং আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিলেন। দোয়া শেষ করার পূর্বেই ওনার খচ্চরটি সামানা সহ ওনার কাছে ফিরে আসলো। আল্লাহু আকবার। শত্রুদের সাথে যুদ্ধ শুরু হলো। সিলা ইবনে আশিয়াম এবং হিসাব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুসলমানদের পক্ষ থেকে আগে অগ্রসর হলেন এবং অমুসলিম শত্রুদেরকে এমনভাবে পরাজিত করলেন
যে এই দুইজন মুসলিম যোদ্ধা যেদিকেই যাচ্ছেন সেদিকেই বিপ্লব নিয়ে আসছেন, শত্রুদেরকে নাস্তানাবুদ করে দিচ্ছেন, তখন অমুসলিম বাহিনীগণ বলতে লাগলো, মুসলমানদের দুইজন মাত্র যোদ্ধা আমাদের এই অবস্থা করেছে, যদি সমস্ত যোদ্ধারা মাঠে নেমে আসে আমরা তাদের সাথে কখনো পারবো না। তখন তারা মুসলমানদের সাথে বৈঠকে বসলেন এবং জিজিয়া প্রদানে রাজি হয়ে গেলেন। অর্থাৎ মুসলিম দেশের মধ্যে, রাজ্যের মধ্যে ট্যাক্স দিয়ে থাকতে তারা স্বীকৃতি প্রদান করলেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা আজকের এই পর্ব থেকে জানতে পারলাম যে আমাদের যখন বিপদ হয় আমরা যেন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ শেষে যেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আমরা যেন পৃথিবীর কাউকে ভয় না করি, শুধুমাত্র আল্লাহ তাআলাকে যেন ভয় করি, আল্লাহ তাআলার রহমতের উপর যেন ভরসা রাখি আর আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।